আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেই জন্য আমাদের দ্বারা কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙড়ে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে যারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাবজুডিস ম্যাটার চলছে। আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পাংড়ের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে। যে অভিষেক ব্যানার্জির কাছের লোক, তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, সে আর এখানে দাঁড়াতে পারছে না। আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই, তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না, সেই নৌকা বাজারে তুলে দাও, অ্যারেস্ট করে দাও। এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার, খুনের অভিযোগে গ্রেপ্তার আরাবুল ইসলাম। ভাঙড় থেকেই তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ভোটের সময় আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরাবুল ইসলামকে। সিবিআই যে মামলা করেছিলাম আটকাতেই গ্রেপ্তার আরাবুল। তৃণমূল নেতার গ্রেপ্তারি নিয়ে দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। আমি জানি না এই ঘটনায় 1% আরাবুল ইসলাম বা আমাদের দলের নেতৃত্বদের কোনো এখানে যোগাযোগ কোনো কিছুই নেই। আমরা এইটুকু বলতে পারি যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমাদের দলের দুজন মার্ডার হলো, আমাদের দলের দুজন খুন হলো, তাকে কেন গ্রেপ্তার নয়? যেদিন মার্ডারটা হয় সেদিন আরাবুল ইসলাম ভাঙড় পঞ্চায়েত সমিতির অফিসে ছিল। যেটা জানি যে 10টা থেকে রাত 10টা পর্যন্ত মানে ভাঙড় পঞ্চায়েত সমিতি সেদিন নমিনেশনের কাজে উনি ব্যস্ত ছিলেন, সবাই জানে। পুলিশি পহরা রাত 11টার সময় বিডিও অফিস থেকে বেরিয়েছে। বিডিও অফিসের ফুটেজ দেখলে নিশ্চিত ভাবে বোঝা যাবে। তাকে যদি গ্রেপ্তার করা হয় মহিউদ্দিনের ভাঙড়ের যে কেসে, তাহলে আমাদের রাজু নস্কর এবং রশিদ মোল্লা, যাদের প্রকাশ্যে গুলি করে এবং পিটিয়ে পিটিয়ে খুন করা হলো, তার মেন কালপিট, মেন এফআইআর নেমড নওশাদ সিদ্দিকী। তাহলে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার নয় কেন? অবিলম্বে নওশাদ সিদ্দিকীকেও গ্রেপ্তার করা উচিত। এবং আমি মনে করি যে লোকটা বেলা 10টা থেকে রাত 10টা পর্যন্ত বিডিও অফিসে থাকলো, সে কিভাবে মার্ডার করতে পারে? আইএসএফ এর লোকেরা আইএসএফ লোককে খুন করেছে, এটা গোটা ভাঙড়ের মানুষ জানে। মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় জড়িত নয়, তাকে ওরা মিথ্যাভাবে আরাবুল ইসলামের নামে মিথ্যাভাবে অভিযোগ নিয়ে এসছে, মিথ্যাভাবে কেস করেছে, মিথ্যাভাবে। এখনো সম্পূর্ণ আইএসএফ এর চক্রান্ত, নওশাদ সিদ্দিকীর চক্রান্তে এগুলো হচ্ছে।